সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কোরআনের এমন কতগুলি আয়াত তুলে ধরবো ইনশাল্লাহ, যেগুলি আলোচনা করা হয় না, এবং যদিও করা হয় তবু খুব কম আলোচনা করা হয়। এই ধরনের কিছু আয়াত নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব, নিয়াত করেছি। কোরআন পেকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করুন। এই প্রচার করা আমাদের জন্য ফরজ। অপরদিকে আল্লাহ বলছেন যে আমার কোনো বাণীকে গোপন যদি কেউ করে তার উপরে সবার লানাত, আল্লাহর, ফেরেশতার, মানুষের। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। একটা জিনিস মনে রাখবেন যে আমি বিজনেস করতেছি টাকা পয়সা ইনকাম করার জন্য না। আমার এই বিজনেসের দ্বারা আখিরাত বনবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আমি সূরা বাকারা 159 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ বলছেন আমি যে উজ্জ্বল প্রমাণ নাজিল করেছি, উজ্জ্বল পথনির্দেশ আদেশ করেছি, এগুলি আমি আসমানি কিতাবে স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা এগুলিকে গোপন করে তাদের উপরে আল্লাহর লানাত, এবং সমস্ত লানাতকারীরাও তাদের উপরে লানাত করে। সূরা বাকারার 159 নম্বর আয়াত। তাহলে একদিকে আল্লাহ প্রচার করতে বলেছেন, অপরদিকে আল্লাহ গোপন করতে নিষেধ করেছেন। আমরা এই আলোকেই কিছু আয়াত আমরা আলোচনা করব, যেগুলি সাধারণত প্রচার করা হয় না, এবং হলেও খুব কম হয়, যাতে মানে যথাযথ উপকার মানুষ পায় না। তো কোরআনের এই আয়াতগুলির দিকে যাওয়ার আগে আমি কোরআনের কিছু মূলনীতি আপনার কাছে বলবো। কোরআন পাকে যে আয়াতগুলি আল্লাহ উল্লেখ করেছেন এগুলি সব সামঞ্জস্যপূর্ণ, একটার সাথে আর একটার মিল আছে, এগুলি সাংঘর্ষিক না। তো এই জন্য কোরআনে আল্লাহ তাআলা যে কথা আমাদেরকে বলেছেন, সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এতে আল্লাহ বলেন, পবিত্রতা সেই আল্লাহর যিনি সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা উৎপন্ন হয় তা এবং তোমাদের নিজেদের দেহের মধ্যেও, এবং এমন কিছু তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন যা তোমরা জানো না। তাহলে এখন এটা মূলনীতি যে আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, শুধু আল্লাহ বেজোড়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এই আল্লাহ একমাত্র বেজোড়, আর তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। এটা একটা মূলনীতি, এটা আপনাকে জানতে হবে। তো এই জন্যই আল্লাহ বলছেন, আমার পৃথিবীতে যে উৎপাদনগুলি তোমরা দেখছো সেগুলি সব জোড়া জোড়া। ফলমূল, এর মধ্যে নারী পুরুষ আছে, আর অন্যান্য প্রাণী সবই জোড়া জোড়া। আমরা মানুষেরাও জোড়া জোড়া, এবং আমাদের দেহের মধ্যে যা আছে তা আরও জোড়া জোড়া। যেমন এক জোড়া চোখ, এক জোড়া নাক, এক জোড়া কান, এক জোড়া ফুসফুস, এক জোড়া কিডনি, এভাবে আমাদের দেহে যা কিছু হাত পা সব জোড়া জোড়া। তো এখন এই আল্লাহর এই মৌলিক কথাগুলি, আল্লাহর সব কথাই সুন্দর, তবে আমরা এখন বাছাই করে যেগুলো বলবো, তো এখানে আল্লাহ সৃষ্টি যে জোড়া জোড়া এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং আল্লাহ একা বেজোড়। তো এখন আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া। এখন দেখেন সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে। তো খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তাহলে আল্লাহ যখন এই দুটাকে সৃষ্টি, এই দুটা যখন সৃষ্টি, তখন এটা জোড়া জোড়া। তাহলে আমরা নিশ্চয়ই আমরা জেনে নেব যে খালাকাল মাউতা, তাহলে মউয়াত এক জোড়া, ওয়াল হায়াতা এবং জীবন এক জোড়া। এইভাবে আল্লাহ তাআলা যেমন ওয়ামিন ওরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, সম্ভবত সূরা মুমিনুর 100 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন তাদের সামনে সে একটা বরজাক, পর্দার আড়ালে জগৎ, পুনরুত্থান পর্যন্ত। তো এই বরজাক যখন আল্লাহ বলছেন, তাহলে এই বরজাক আমরা এক জোড়া আমরা ধরে নেব, যেহেতু আল্লাহ সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। তাহলে আল্লাহর আমরা এখান থেকে যা আমরা মানে বের করবো বেশি, সেটা দেখেন, মউয়াত এক জোড়া, এই মউয়াতের পরে হলো বরজাক, বরজাক এক জোড়া, বরজাকের পরে হলো জন্ম, তো এই জন্ম এক জোড়া, জন্মের পরে মৃত্যু, তাহলে মৃত্যু এক জোড়া, মৃত্যুর পরে বরজাক, তাহলে আবার মৃত্যুর পরে আমাদের বরজাক আসলো, বরজাক পরে জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। তো প্রত্যেকটা মানুষের 60টা জোড়ায় 8টা পর্ব, মানে এক জোড়া মৃত্যু, এক জোড়া বরজাক, এক জোড়া জন্ম, এক জোড়া জীবন। আমি আবার বলছি যে প্রত্যেকটা মানে আমাদের কোরআনে যে পর্বগুলি উল্লেখিত আছে, প্রথমে মউয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মৃত্যু থেকে আমাদের শুরু। তাহলে এক জোড়া মৃত্যু, এক জোড়া বরজাক, এক জোড়া জন্ম, এক জোড়া জীবন। এই যে চার, এই 4 দুগুণে 8, এই 4 জোড়া 8টা পর্ব। তো এগুলি এমন একটা বিষয় যে এগুলি কোনো লঙ্ঘন করা যাবে না, এবং এগুলির কোনো ব্যতিক্রম করা যাবে না। এবং এগুলি না বুঝলে আপনি কোরআন থেকে আপনার জীবনের হিসাবটা আপনি ভালোভাবে বুঝে নিতে পারবেন না।
প্রথম আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমাদেরকে আদম সন্তানদের পিঠ থেকে বের করার পরে আল্লাহ সাক্ষী গ্রহণ করেছেন আলাস্তু বিরাব্বিকুম, এই সাক্ষী গ্রহণ করার পরে আমাদেরকে মৃত্যু দিয়েছেন, সবার মৃত্যু একসঙ্গে হয়েছে, এটা হলো আমাদের মরণ। এই মরণের পরে আমরা পৃথিবীতে আসছি, মরণের পরে আমাদেরকে কী করা হলো? বরজাক, পর্দার আড়ালে ঢুকানো হলো। এই পর্দার আড়াল হলো আমরা যেখান থেকে বের হয়েছি ওখানেই ঢুকানো হলো। আমি আমার বাবার পিঠ থেকে বের হয়েছি, আমাকে ওখানেই ঢুকানো হয়েছে। আমার বাবাকে দাদার পিঠে ঢুকানো হয়েছে, দাদাকে তাহুর পিঠে ঢুকানো হয়েছে। যে যেখান থেকে আমরা বের হয়েছি সেখানেই আমাদেরকে আবার ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে আমরা এই মরণের পরে বরজাক, এরপরে দুনিয়ায় আসার সময়টা আমাদের বিভিন্ন সময় আমরা দুনিয়াতে আসতেছি। বিশাল একটা বরজাক, পর্দার আড়ালে জগৎ পার হয়ে আমরা দুনিয়ায় আসতেছি। তো এখন দুনিয়ায় আমরা এখন যারা আসতেছি, আমরা পিছনে বিশাল একটা সময় কাটিয়েছি বরজাকে। আবার নূহ আলাইহিস সালামের জামানায় যারা পৃথিবীতে আসে, তারা পিছনে খুব অল্প সময় তাদের বরজাকে ছিল, মৃত্যুর পরে তারা বিশাল লম্বা একটা বরজাক পাড়ি দিয়ে পুনরুত্থান দ্বিতীয় জন্ম পর্যন্ত তারা এই বরজাক ভোগ করবে। এবং এখান থেকে আপনি একটা হিসাব নিয়ে নেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যু থেকে শুরু, মৃত্যু, জন্ম, জীবন, বরজাক, এটা যদি মিলেন তা প্রত্যেকটা মানুষের বয়স হবে সমান। মানে আমরা এখন যারা জন্মগ্রহণ করছি, আমাদের পিছনের বরজাক ছিল লম্বা, আর যারা আদম আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করছে তাদের পিছনের বরজাক ছিল কম, এবং মৃত্যুর পরে তারা বিশাল সময় হাজার হাজার কোটি বছর বরজাকে কাটাবে। তাহলে দুইটা বরজাক এবং এর মাঝে জীবন, এটা যদি আপনি যোগ বিয়োগ করেন দেখবেন প্রত্যেকটা মানুষের বয়স সমান, কোনো মানুষ কারো থেকে ছোটও না বড়ও না। হিসাবটা হলো দুইটা বরজাক মাঝে জীবন, এটা আপনি যোগ বিয়োগ করলে দেখবেন সকল মানুষের বয়স সমান। তো এই সমস্ত মৌলিক বিষয়গুলো না বুঝলে কোরআনে আল্লাহর কথা বোঝা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আমরা এমন কিছু আয়াতগুলি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, সেগুলি সমাজে কম প্রচার করা হয় অথবা প্রচার করা হয় না। ফিরআউন সম্প্রদায়ের শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আন-নারি ইউরাজুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, যে ফিরআউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করার পরে তাদের শাস্তি, বরজাকে যে শাস্তিটা হবে, এটা আল্লাহ ঘোষণা করলেন যে সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয়। আর নার ইউরাজুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয়। ওয়ায়াউমা তাকুমুস সাআত, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন যে ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। Are you struggling with your Quran memorization? I guess. Don't be like this guy. Plus, I got the perfect app. তাহলে এখান থেকে আমরা একটা নিশ্চিত হলাম যে কঠিন শাস্তি হবে বিচারের পর, বিচারের আগে কঠিন শাস্তি নয়। এগুলি আপনি শক্ত করে ভালো করে মনে এটা রাখেন। ওয়ায়াউমা তাকুমুস সাআত, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব, হে ফেরেশতারা ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। তাহলে এর থেকে আমরা একটা মূলনীতি আল্লাহর কোরআনে জানতে পেলাম যে পৃথিবীতে মানে মরার পরে যে শাস্তিটা হবে, এই শাস্তিটা বড় শাস্তি না, এটা একটা লঘু শাস্তি, কিন্তু বড় শাস্তি হবে হাসরের ময়দানে বিচার অনুষ্ঠান হওয়ার পর। আচ্ছা, এটা হলো সূরা মুমিনের 46 নম্বর আয়াত। এবার আসেন সূরা তাওবার 101 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন সানুআযিবু মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, যে অচিরেই আমি তাকে দুবার শাস্তি দেব। এই দুবার শাস্তি দেওয়ার পরে তাদেরকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে দুবার শাস্তি, তাফসীর কাকু দুবার শাস্তি হলো দুনিয়ায় যারা অপরাধ করে তাদের হাত কাটা হয়, কারো পাও কাটা হয়, কাউকে 80 কোড়া মারা হয়, কাউকে সঙ্গে সার করা হয়। তাহলে দুনিয়ার শাস্তি আছে, তো এইটা চূড়ান্ত শাস্তি না। আল্লাহ বলেন সানুআযিবু মাররাতাইনি, এখন এই দুনিয়ার শাস্তি, আর দুনিয়ার পরে বরজাকে তাকে সিজনে রাখা হবে, জেলখানা রাখা হবে, এটা একটা শাস্তি। তাহলে তাকে দুবার শাস্তি দেওয়া হলো। তারপরে কি হবে? সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এই দুই শাস্তির পরে হাসরের ময়দানে বিচার হবে, তারপর তাকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। পরিষ্কার কোনো আয়াতের মধ্যে কোনো সাংঘর্ষিক কিছু নাই, দেখেন সব সুন্দর কথা। কিন্তু আমরা এমন কিছু করতেছি যে আমরা মানে কোনো সময় দেখা যায় যে রাসূলকে আমরা আল্লাহর প্রতিদ্বন্দ্বী খাড়া করছি, নাউজুবিল্লাহ, এটা কুফরি পর্যায়ের গুনাহ। নবী রাসূলরা পৃথিবীতে আসেন আল্লাহর আদেশ পালন করার জন্য, এবং আল্লাহর পক্ষ থেকে তার নির্বাচিত, তারা মোখলাস, জন্মগতভাবে তারা পরিশুদ্ধ মানুষ, কাজেই তারা আসেন আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, এবং তারা আমানতদার। প্রত্যেকটা রাসূলই দাওয়াতের আগে বলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার রাসূল, অর্থাৎ আমার কাছে আল্লাহ যা দিয়েছেন সেটা একটা আমানত, ওই জিনিসটাই আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলছি না। কাজে এই কথা কোরআনে একাধিকবার আসছে। তাহলে আমরা নিশ্চিত হতে পারি কোনো রসুল আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলতে পারেন না। এই মূলনীতি কি আপনি বিশ্বাস করবেন? না করলে আপনি কি করে ইমানদার হবেন? যে রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে আমানত নিয়ে আসেন, আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আমানত, আল্লাহ যে আমানতের কথা কোরআনে উল্লেখ করেছেন, এই আমানত রাসূলরা নিয়ে পৃথিবীতে আসেন এবং এই আমানত তারা প্রচার করেন। তারা কখনোই আল্লাহর বিপক্ষে কোনো কথা বলবেন এটা অনুমান করা যায় না, কল্পনাও করা যায় না।
কিন্তু আমরা রাসূলের নামে কিছু কথা সৃষ্টি করে আমরা আল্লাহর বিপক্ষে তাকে দাঁড় করে দিয়েছি। সেটা কি? এই যে দুইটা আয়াতে আপনি দেখতে পাইলেন যে দুইবার শাস্তি হবে দুনিয়ায় এবং বরজাকে, তারপর কঠিন শাস্তি হবে বিচারের পরে। আর এটা হলো আপনার সূরা তওবার 101 নম্বর আয়াত। আর আগে সূরা মুমিন বা সূরা গাফিরের 46 নম্বর আয়াতে আপনি জানতে পারলেন যে ওয়ায়াউমা তাকুমুস সাআত, কিয়ামত যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব, ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে পড়বেন। তাহলে কঠিন শাস্তি দুনিয়া এবং বরজাকে হবে না। এখন এই বরজাক কবর, মৃত্যুর পরে পুনরুত্থান পর্যন্ত সময়টা এটা বরজাক। এটা আপনি কবরে রাখলে তারা কবরে যারা না রাখে তারাও বরজাক, কবরে যারা রাখে এটাও সবই বরজাক। বরজাকের মধ্যে সবাই আসবে। আর কবর বললে সেখানে সংক্ষিপ্ত মোমেনের উপরই এটা চাপাবে, আর বরজাক বললে সমস্ত জাতির মধ্যে আওতাভুক্ত হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যেটা কবর আযাব না বলে বরজাক কথাটা তো কোরআনই বলছে, আপনার বরজাকে আযাব বলেন, সকল জাতি এর অন্তর্ভুক্ত হবে। তাহলে এখন এই বরজাকে বা দুনিয়ায় কোনো মানুষের কঠিন শাস্তি হবে না, কঠিন শাস্তি হবে বিচারের পরে। কিন্তু আপনারা কিছু হাদিস খাড়া করলেন, সেখানে দেখা যায় যে কবরেই একটা মানুষকে এমনভাবে তাকে মানে বসাইয়া তারপরে বা শোয়াইয়া কীভাবে তাকে মাটিতে এমনভাবে চাপ দিবে যে পাঁজরের হাড্ডি একদিকের হাড্ডি আর একদিকে হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সেই বড় শাস্তি কী হতে পারে? আবার আপনারা বলেন, এবং এটা সিহাসাত্তার মধ্যে হাদিসগুলো পাওয়া যায়, সেখানে কি বলা হচ্ছে যে মানুষকে লোহার মুদ্গার দ্বারা এমনভাবে পিটান মারবে যে তার পিটানের চোটে এত জোরে চিৎকার করবে যে মানুষেরা পৃথিবীর সমস্ত জাতি তার আওয়াজ শুনতে পায়। আবার অন্য হাদিসে এরকম বলা আছে যে লোহার মুদ্গার দ্বারা পিটিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলা হবে, আবার জীবিত করে আবার তাকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলা হবে। তাই লোহার মুদ্গার দ্বারা যদি কবরে পিটায় তো বিচারের পরে কি দিয়ে পিটিয়ে সেই লাঠিটার কথা একটু বলেন তো আমাকে। কবরেই যদি তাকে লোহার মুদ্গার দ্বারা পিটানো হয় তো বিচারের পরে কিসের মুদ্গার? লোহার সাথে আর কি শক্ত মুদ্গার আছে এটা বলেন। কাজে আপনাদের এই কথাগুলি কোরআনের খেলাফ, এগুলি কোরআনের খেলাফ কথা আপনারা আমরা শোনেন। আমিও আপনাদের মতো আলেম ছিলাম, আমিও মাথায় পড়েছি, আমিও এইগুলো বিশ্বাস করতাম, কিন্তু গবেষণা করার পরে প্রমাণ হয়েছে যে এগুলো ঠিক নয়। কাজে আপনারা যদি গবেষণা করেন তা আপনারাও এগুলির সাথে একমত হবেন, আর গবেষণা না করেন তা যা পড়ছেন তাই পড়ছেন। আপনাদের সিলেবাস কে করছে আপনারা কি জানেন? এই মাদ্রাসা কারা পরিচালনা করেছে? এই মাদ্রাসার প্রিন্সিপাল কে ছিল? এই তো মাদ্রাসার 1927 সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় কি ত্রুটি ঢুকছে সেটা কি আপনারা বলতে পারেন? এবং সেটি অনুসন্ধান করার মতো কয়টা লোক আছে? কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব হলো প্রচার করা, এই জন্য আমরা প্রচার করে যাচ্ছি। তাহলে এখানে দেখা গেল যে এই হাদিসগুলি যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের কোরআনের খেলাফ হয়ে যাচ্ছে। কোরআন বলছে যে কঠিন শাস্তি দেওয়া হবে বিচারের পরে, আর আপনারা বলছেন এই হাদিসগুলি দ্বারা যে কঠিন শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে। তাহলে কোরআনের বিপক্ষে আপনারা চলে গেলেন। কোরআনের কোনো পরিবর্তনকারী নাই। আল্লাহ বলছেন লা তাবদিল আলাই কালিমাতিল্লাহ যালিকাল ফাউজুল আযীম, সূরা ইউনূসের ৬৬ নম্বর আয়াত। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ বলেন লা মুবাদ্দাল লি কালিমাতিল্লাহ, আল্লাহর বাণীর পরিবর্তনকারী, মুবাদ্দাল মানে পরিবর্তনকারী, আল্লাহর বাণীর পরিবর্তনকারী কেউ নাই। যে আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না, এটা পরিষ্কার আল্লাহর ঘোষণা। তো তাই যদি না পারে তাহলে আল্লাহ বলছেন তোমার হায়াত এক জোড়া, মৌয়াত এক জোড়া, বরজাক এক জোড়া, জন্ম এক জোড়া, এটা সব জোড়া জোড়া। তাহলে আপনি যদি বলেন যে মন কান নেকির কবরে মানুষ জিন্দা করবে, তাহলে তো আপনি আল্লাহর জোড়া ভেঙে ফেললেন। তাহলে মানুষের জীবন হবে 3টা, আবার তারপর তাকে মৃত্যু দিয়ে তাকে বরজাকে পাঠানো হবে, এই আবার আরেকটা মৃত্যু। তাহলে জীবন মৃত্যু আপনাকে 3 বানাই ফেলেন। তাহলে আল্লাহ কোরআনে ঘোষণা করেন যে লা মুবাদ্দাল লি কালিমাতিল্লাহ, আল্লাহর এই কালামকে পাল্টাতে পারে, বদলাতে পারে এমন কারো ক্ষমতা নাই, এই বাক্যের কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ বলে দিলেন। এখন আপনি কি বাক্য পরিবর্তন করবেন? মন কান নেকির কোথায় পাইছেন? কোরআনে আছে কোথাও? এই নাম দুটা কোথা থেকে আপনারা নিলেন? এটা কি কোরআনে আছে? কোরআনে নাই। তো এই নাম দ্বারা আপনারা হাদিসের বরাত দিয়া নবী রাসূলদের নামে আপনারা দুর্নাম করছেন, যেহেতু এটা কোরআনে নাই। কোরআনে না থাকলেও আমাদের আপত্তি নেই। আমরা অনেক সময় যদি এমন হাদিস পাই যে রাসূল বলছেন কোরআনে নাই, আমরা সেটা মানতে কোনো আমাদের আপত্তি নাই। কিন্তু কোরআনের বিপক্ষে যদি নিয়ে যান এটা তো মানা যাবে না। কোরআনে যেখানে আল্লাহ বললেন যে আমার সৃষ্টি জোড়া জোড়া, আপনি জোড়া ভাঙবেন। এখন আপনি কি 3টা আয়াত আপনি বানাবেন, 3টা মুবাদ বানাবেন? তাহলে এই মুনকার নাকির মানুষকে জীবিত করার এই কথাটা, এটা যে জাল, এটা কোরআনের আয়াত বলছে, এটা আমি বলছি না, এটা জাল। তার কারণ আমি এই ব্যাপারে আপনাদেরকে কোরআনের পক্ষে হাদিসও আপনাদেরকে আমি দেখাবো যে আল্লাহর কোরআন যা বলছে এই পক্ষে ৭৬ হাদিসও আছে, বুখারী মুসলিম হাদিস আছে, কিন্তু সেই হাদিসটা আপনারা বলেন না। কোরআনের পক্ষে যে হাদিস আছে, কোরআনের সাথে কোরআনের ব্যাখ্যামূলক যে হাদিস, সেটা হলো আন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম ইযা মাতা, নিশ্চয়ই তোমাদের একজন যখন মারা যায় তখন কি হয়? তো উরে যা আলাইহি মাকাদুবিল গাদাতি ওয়াল আশি, তো সকালবেলা তার ঠিকানা দেখানো হয়।
এনকানা মিনাল জান্নাতে ফামিনাল জান্নাত, সে যদি জান্নাতবাসী হয় তাহলে জান্নাত থেকে তার ঠিকানা দেখানো হয়। ওয়ানকানা মিনান নার ফামিন নার, তার ঠিকানা যদি জাহান্নাম হয় তাকে জাহান্নামের ঠিকানা তাকে দেখানো হয় এবং তাকে হাজামা কাদৌকা, এই তোমার ঠিকানা, এই তোমার বাসস্থান, হাত্তা ইয়া বাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাকে এই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এই যে আব্দুল্লাহ ইবনে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস যেটা বুখারী মুসলিমে আছে, এই হাদিসটা কোরআনের সাথে সম্পূর্ণ মিল আছে। তো কোরআনে তো দুইটা আয়াত আপনি দুই রকম দেখাতে পারেন না, কিন্তু হাদিসগুলি এরকম বিভিন্ন রকম কেন বলেন? এই আব্দুল্লাহ ইবনে হাদিস এটা বুখারী মুসলিম উভয় কিতাবেই আছে, আর ওখানেও আবার যে হাদিসগুলি বলা আছে মিশকাতে, ইবনে মাজায়, বুখারীতে, সেখানে বলা হয়েছে যেটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। কাজে এই জন্য আমাদের কথা হচ্ছে সত্য কথাটাকে বলে দেওয়া। আমরা দেখেন একটা কথাও আমি আমার পক্ষ থেকে বলছি না, যা কোরআনে আছে তাই আপনাদেরকে বলছি। এখন যদি আপনারা বলেন মুনকার নাকির কবরে মানুষ জিন্দা করবে, তাহলে আপনাকে জবাব দিতে হবে মুনকার নাকির কবরে মানুষ জিন্দা করবে কেমন করে? তার কি আল্লাহ তাআলা ইউহয়ি ওয়া ইউমীত, যেটা হায়াত এবং মাওয়াত, এটা তো আল্লাহ তাআলা বলেছেন, যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। মুনকার নাকির কি করে মানুষকে জীবিত করবে? আর যদি সে জীবিত করে তো জীবিত সে কি বয়সে একটা মানুষকে জীবিত করবে? একটা মানুষ যখন মারা যায় তখন 60 থেকে 100 বছর বয়সের মধ্যে স্বাভাবিক মানুষ মারা যায়, সে এমন দুর্বল অবস্থায় মারা যায় যে তখন সে একটু পানি গিলতে পারে না, সে একটু পানি গিলতে পারে না, এত দুর্বল অবস্থায় একটা মানুষের মৃত্যু হয়। এখন মুনকার নাকির মানুষকে জিন্দা করবে কি অবস্থায়? যখন সে মানুষটা মরে যায়, দুর্বল থাকে, ওই অবস্থায় জিন্দা করবে, না তাকে ছোট করে তুলবে, না তাকে যুবক করে কবরে তুলবে? এটা আপনারা বলেন, কি বয়সে মুনকার নাকির তাকে কবরে জিন্দা করবে? মানুষ জিন্দা করার বিষয়টা কোরআন থেকে বুঝে নেন। কোরআনে আল্লাহ কি বলছেন যে আমি তোমাকে এভাবে আল্লাহ বলছেন যে মানুষ তোমার সৃষ্টি সূচনা হয়েছে মাটি থেকে, তারপর আমি তোমাকে সৃষ্টি বীর্য থেকে, এই বীর্য 40 দিন পর্যন্ত থাকার পরে, মাতৃগর্ভে থাকার পরে রক্তের আকার ধারণ করে, এরপরে দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকার ধারণ করে, এরপরে তৃতীয় 40 দিনে হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয় এবং তার মধ্যে প্রাণ আসে। তাহলে আল্লাহ সৃষ্টির নিয়ম হলো 340 120 দিনে একটা মানুষের মধ্যে প্রাণ আসে, তারপর সেটা মাতৃগর্ভে বড় হয়, 6 মাস থেকে 10 মাসের মধ্যে পৃথিবীতে আমরা আগমন করছি। এটা হলো আল্লাহ সৃষ্টি। আবার আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করবেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আল্লাহ তাআলা একটা মানুষকে সৃষ্টি করবেন 120 বছর বসে। এখানে আল্লাহ সৃষ্টি করলেন 120 দিনে পৃথিবীতে, আর ওখানে দ্বিতীয় জীবনের জন্য যখন আমাদেরকে সৃষ্টি করবেন তখন আল্লাহ সৃষ্টি করবেন 120 বছরে। সিংহার প্রথম ফুৎকার 40 বছর, মাঝখানে বিরতি 40 বছর, দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর। অনুফাকামে সুর ফাসায়কা মান ফিস সামাওয়াতি মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফি উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন। পরিষ্কার করে দুইটা সিংহার ফুৎকার। এই দুইটা সিংহার ফুৎকার, প্রথম সিংহার ফুৎকারে ধ্বংস, পদার্থের দেহ একত্রিতকরণ, মাঝখানে 40 বছর বিরতি, দ্বিতীয় সিংহার ফুৎকার 120 বছর। এখন দেখেন যে প্রথমবার আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য, পৃথিবীতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য হলে ঢুকবো, এই পরীক্ষার জন্য আমাদেরকে এই জীবনটা সংক্ষিপ্ত সৃষ্টি করা হয়েছে, এইটা সৃষ্টি করা হয়েছে 120 দিনে। আর কিয়ামতের পরে আমাদের প্রকৃত জীবন শুরু হবে, হয়তো জান্নাত না হয় জান্নাম। এই প্রকৃত জীবনে যখন আমরা যাব তখন যাবার আগে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে 120 বছর বসে। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন যে আমাদেরকে পরীক্ষামূলকভাবে পৃথিবীতে ঢুকানোর জন্য আল্লাহ সৃষ্টি করছেন 120 দিনে, আর যখন আমাদের প্রকৃত জীবন শুরু হবে তখন আমাদের সৃষ্টি আল্লাহ করছেন 120 বছরে। প্রথম সিংহার ফুৎকার 40 বছর, বিরতি 40 বছর, দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর। তো 120 বছর বসে আমাদের সৃষ্টি হলেন কেন? যে এবার আমরা অনেক দিন বেঁচে থাকবো, অনেক সুখ দুঃখ আমাদেরকে ভোগ করতে হবে। সুখ ভোগ করলে সে সুখের কোনো শেষ নাই, আর দুঃখ করতে হলে সে দুঃখের কোনো শেষ নাই। কাজে অনন্ত সুখ দুঃখ ভোগ করার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার আমাদেরকে 120 বছর সময় নিয়ে সৃষ্টি করবে, যেটা স্পষ্ট কোরআন এটা আপনাকে বলছে। তাহলে এই সৃষ্টি এত জটিল, এটাকে মুনকার নাকির কিভাবে করবে? এইটা আপনারা কোথায় পাইলেন এই ফেরেশতা দুইজনকে? উনি জিন্দা করবে, কিভাবে করবে জিন্দা? উনি কি মরা মানুষ, যেটা পচা মানুষ, এটা জিন্দা করবে? তো কথাও বলতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, এর চাপবে বাকি আর পিটাবে বাকি। বলেন পিটাবে যখন আল্লাহ, তখন তো পিটানের মতো তাকে বানাবে, 120 বছর বসে বানাবে, পিটানো সইতে পারবে, নিয়ামত ভোগ করতে পারবে। কাজে এই সমস্ত মৌলিক বিষয়গুলি আপনারা বোঝার চেষ্টা করেন। কোরআনের খেলাফ কোনো হাদিস নিয়ে আপনারা চর্চা করবেন না। নবী রাসূল যা পৃথিবীতে আসে আল্লাহর বাণী প্রচার করার জন্য, আল্লাহর সাথে মোকাবেলা, আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর আসমানি কিতাবের বিরোধিতা করা, এজন্য নবী রাসূলরা পৃথিবীতে আসেন না। কাজে নবী রাসূলদের নামে আপনারা আল্লাহর বিরুদ্ধে এই ধরনের যুক্তি তর্ক আপনারা খাড়া করবেন না, এটা অনুরোধ। শুনলে শুনবেন, না শুনলে আপনি আপনার বিচারে, আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, আপনার মৃত্যু, আপনার জীবন, সব তো আমরা আলাদা, যার যেটা সেই করতে আমরা বাধ্য থাকবো। কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি আপনারা একটু গভীর মনোযোগ সহকারে আপনি বোঝেন। সব কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে মানুষের যখন মৃত্যুর সময় হাজির হয়, মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়, তখন সেখানে আল্লাহ হাজির হন। ফালাউলা বারাকাতুল হুলকুম ফালাউলা বারাকাতুল হুলকুম ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন মানুষের প্রাণ যখন কণ্ঠনালীতে চলে আসে
তোমরা সবাই তাকে দেখতে থাকো। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের সকলের চাইতে ওই ব্যক্তির কাছে, তোমরা আমাকে দেখতে পাও না। তাহলে আল্লাহ মৃত ব্যক্তির কাছে থাকেন। এই কথাটা আল্লাহ বলছেন এভাবে, আল্লাহ তাআলা এই কথাটা এগুলো বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা ইয়াতুমুল মালাইকা, তারা আর কিছুর অপেক্ষা করে না ইহা ছাড়া যে এসে যাবে তাদের কাছে ফেরেশতা, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা এসে যাবে তাদের কাছে তাদের রব। আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিকা, অথবা এসে যাবে তাদের কাছে রবের নিদর্শন বা নিদর্শনের একাংশ। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা, যেদিন আপনার রবের নিদর্শনের একাংশ প্রকাশ পাবে। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোনো মানুষের ঈমান তার কোনো উপকারে আসবে না। আও কাসাবাত ঈমানিয়া খায়রা, অথবা ঈমানে যদি কোনো ভালো কাজ করতে আসে সেটাও তার কোনো উপকারে আসবে না। তো এই যে একটা আল্লাহর ডিমার্কেশন, যে মৃত্যুর ফেরেশতা হাজির হলে তার ঈমান নেকামল আর সামনে তার জীবনের যত পর্ব আছে কখনোই কিছু কবুল হবে না। তা আপনারা কি এটার বিপক্ষে কিছু বলতে পারবেন যে মৃত্যুর পরে মানুষের ঈমান বা আমল কাজে আসবে? সব মানুষই তো মারা সাহেব রব্বের জীবন, হে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, লাল আমল সালিয়ান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি করি না আমি সেগুলো করবো, এটা করোনা আয়াত না? তাহলে মৃত্যুর এই যে একটা ডিমার্কেশন, যেটা যে আইন, যে মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পর থেকে আর কোনোদিন তার ঈমান কবুল হবে না। এবং ফেরাউনের ইতিহাসটা আল্লাহ তো পরিষ্কার বলা আছে, জাওয়াজ দাবানি ইয়াসিল বাহরা ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুবাগিহুম আদা হাত্তা ইযা আদরাকুল গারাকু, যখন ফেরাউন বাহিনীকে নিমজ্জন যখন তাদেরকে পাকড়াও করলো, তখন ফেরাউন ঈমান আনে নাই। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এই ফেরাউন ঈমান এনেছিল, তা কি কবুল হয়েছে? হয় নাই। তাহলে আল্লাহর আইন, এটা আইন এবং চিরন্তন এবং অপরিবর্তনশীল। কাজে এখন এই মাত্র মারা গেল, এখন মারা যাওয়ার পরে সে বলল রব্বি আল্লাহ, এই জন্য তার কি উপকার হবে? আল্লাহ তো বলেই দিলেন যে মৃত্যুর সময় উপস্থিত হওয়ার পরে তোমার কোনো ঈমান, তোমার আমল এটা কবুল হবে না। তাহলে মুনকার নাকিরের হেরে জিনিয়ত করলো, রব্বি আল্লাহ বললো, রাসূলকে নবী বললো, এই জন্য তার উপকারটা কি হবে বলেন? কোন বয়সে তাকে চিন্তা করা হবে এবং তার এই কথার কি উপকার হবে, কি প্রমাণ আছে? কাজে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই কথাগুলো মানতে গেলে কোরআনের খেলাফ হয়ে যাচ্ছে, ঈমান ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হবে, শাস্তিযোগ্য হবে। কাজে কোরআনের সঠিক কথাগুলো আপনারা বলেন। কোরআনের খেলাফ নবী রাসূলকে দাঁড় করানোর চেষ্টা করেন এবং তাদের নামে কথা আবিষ্কার করে এটা কোরআনের বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না। দাঁড় করালে বিপদ। এটা মানবেন কি মানবেন না এটা আমার ব্যাপারই না। আল্লাহ বলছেন আলাইকাল বালাগ ওয়ালাইনা হিসাব। আল্লাহ হে রাসূল, আপনার কাজ প্রচার করা, আমার কাজ হিসাব করা। আমরা রাসূলুল্লাহ আমাদের ওই কাজ, আমরা বাণী আপনাদেরকে পৌঁছিয়ে দিলাম, হিসাব নেবেন আল্লাহ। আপনাদের কাছে যদি যুক্তি প্রমাণ থাকে তাহলে এই কথাগুলো খণ্ডন করে আপনারা, আমি যেভাবে প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি, ক্ষমতা থাকলে আপনারা এই যুক্তি খণ্ডন করে কোরআন থেকে জবাব দেন। তাছাড়া তো বলতে পারবেন এটাই যে সব আলেমরা বলে, ওই আকাবেররা বলে, মুরব্বীরা বলে, এগুলো কোনো দলিল না। এটা হলো একটা দলীয় কথা।